গাছটির পিছনে অনেক গাছ দেখতে পাচ্ছেন। যে গাছটি কাটা হয়েছে সেই গাছটির কথা বলেছি। এই কাটা গাছটিও একদিন ওই গাছটির মতো করে বেঁচেছিলেন, কিন্তু হঠাৎ করে কিছু মানুষ অপ্রয়োজনে তাদের কেটে ফেললো। কিন্তু অপ্রয়োজনে কেটে ফেলেও তাদের প্রয়োজন মিটিয়েছে, রৌদ্রে শুকিয়ে তাদেরকে জ্বালানি করেছে, ক্ষতবিক্ষত করেছে। আবার এই গাছটি যখন আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছে, বাঁচিয়ে রাখার পরে যখন সে ফল দিল, সেই ফল খাওয়ার জন্য তারাই ছুটে আসলো। এবং আমাদের জীবনেও কিছু মানুষ আছে, আমরাও সেই মানুষদের সাথেই থাকি, কিন্তু হঠাৎ করে সেই মানুষগুলো আমাদের ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় তাদের জীবন থেকে। ছিন্ন বিচ্ছিন্ন করার পরে আমাদের খুব কষ্ট হয়, আমরাও ক্ষতবিক্ষত হয়ে যাই। ক্ষতবিক্ষত হয়ে যাওয়ার পরেও আমরা বেঁচে থাকি, আল্লাহ তাআলা আমাদের বাঁচিয়ে রাখেন। বাঁচিয়ে রাখার পরে আমরা যখন কষ্ট সাধ্য করে যখন ফল দিই বা আমাদের জীবনে উন্নতি করি, তখন তারাই আবার আমাদের জীবনে ছুটে এসে এরকমভাবে আমাদের সেই ফলগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করে। আদৌ কি এটা উচিত? ক্ষতবিক্ষত করে দেওয়ার পরেও তোমরাই আবার কিভাবে আসো আমাদের কাছে ফল নেওয়ার জন্য? এই গাছটির পিছনে অনেক গাছ দেখতে পাচ্ছেন। যে গাছটি কাটা হয়েছে সেই গাছটির কথা বলেছি। এই কাটা গাছটিও একদিন ওই গাছটির মতো করে বেঁচেছিলেন, কিন্তু হঠাৎ করে কিছু মানুষ অপ্রয়োজনে তাদের কেটে ফেললো। কিন্তু অপ্রয়োজনে কেটে ফেলেও তাদের প্রয়োজন মিটিয়েছে, রৌদ্রে শুকিয়ে তাদেরকে জ্বালানি করেছে, ক্ষতবিক্ষত করেছে। আবার এই গাছটি যখন আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছে, বাঁচিয়ে রাখার পরে যখন সে ফল দিল, সেই ফল খাওয়ার জন্য তারাই ছুটে আসলো। এবং আমাদের জীবনেও কিছু মানুষ আছে, আমরাও সেই মানুষদের সাথেই থাকি, কিন্তু হঠাৎ করে সেই মানুষগুলো আমাদের ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় তাদের জীবন থেকে। ছিন্ন বিচ্ছিন্ন করার পরে আমাদের খুব কষ্ট হয়, আমরাও ক্ষতবিক্ষত হয়ে যাই। ক্ষতবিক্ষত হয়ে যাওয়ার পরেও আমরা বেঁচে থাকি, আল্লাহ তাআলা আমাদের বাঁচিয়ে রাখেন। বাঁচিয়ে রাখার পরে আমরা যখন কষ্ট সাধ্য করে যখন ফল দিই বা আমাদের জীবনে উন্নতি করি, তখন তারাই আবার আমাদের জীবনে ছুটে এসে এরকমভাবে আমাদের সেই ফলগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করে। আদৌ কি এটা উচিত? ক্ষতবিক্ষত করে দেওয়ার পরেও তোমরাই আবার কিভাবে আসো আমাদের কাছে ফল নেওয়ার জন্য? আমাদের ফল